আপনারা সাম্প্রতিক চট্টগ্রামের ঘটনা দেখেছেন। কতগুলো উগ্রবাদী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, মুসলমানদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করে নানানভাবে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে চায়। ওরা মূলত এই দেশের বন্ধু নয়, বরং ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এ দেশ এবং মুসলমানদের মাঝে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা বরাবর এই তৃতীয় স্বাধীনতার পর থেকে অনেকে এইটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। না, আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন তাহলে 1947-এ যে দেশ ভাগ হয়েছিল ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র, এখনো আমরা ওই মানচিত্র নিয়ে আছি। ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা। এরপরে দ্বিতীয় 71-এর স্বাধীনতা, তৃতীয় 24-এর স্বাধীনতা। সুতরাং যারা ওই 1947-এর স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায়। আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আছে। আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যে ধর্মাবলম্বী মানুষ থাকুক, তাদের যদি জমির মধ্যে নিজের মালিকানা থাকে ওইটা আর কারো অবদান নয়, ওইটা ছিল শেরেবাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া। ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে, অথচ তারা শেরেবাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না। শেরেবাংলা একে ফজলুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক, তিনি ওই বাংলা এই বাংলা মিলাই বাংলা গঠন করতে চেয়েছিলেন। এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার বিরোধ ছিল এই জন্য। কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা, তখন এইরকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে একত্রিত হয়ে ওই 14 আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল, ওই মানচিত্রের ভিত্তি ছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তি, মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল। সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি 71-এর গান গান, ওইটাকে অস্বীকার করে খালি 24-এর গান গান, এটা যারা করে তারা নব্য বুর্জোয়া নব্য জমিদার তত্ত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায়। তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায়, ঠিক কিনা? একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা বলেছি ধৈর্য ধরেন, আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোর্টে। আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন, কেননা 15 কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে। আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি। সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা, কিন্তু কতগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে। আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন, যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন। আর এক ধরনের সাংস্কৃতিক এলিট এই দেশে জন্মগ্রহণ করেছে, তারা সাংস্কৃতিক তারা যেন ইজারাদারি নিছে এখানে। তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলেই বড় করে দেখায়, আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না। এরা মূলত মুনাফিক চরিত্রের অধিকারী। আব্দুল্লাহ ইবনে উবাই যেরকম ছিল, এরা এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকায় এই দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে, ঠিক কি না? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এই জন্য বলতে চাই, প্রতিটা মুসলমান সজাগ হয়ে থাকতে হবে। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, কারণ কি? মূর্তিকে রক্ষা করার জন্য না, ওইটা আমাদের ইমানের অংশ নয়। কিন্তু এই দেশে যেন নৈরাজ্য তৈরি না হয় এই জন্য হুজুররা তাদেরকে পাহারা দিয়েছে। আমরা সম্প্রীতি রক্ষা করার জন্য যুগের পর যুগ চেষ্টা করেছি। আর নসিহত করা হয় যে মুসলমানরা তোমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখো। নসিহত আমাদের জন্য, আর নসিহত কারো জন্য নয়। আমাদের থেকে বেশি ধৈর্যের পরীক্ষা কেউ দেয় নাই। সুতরাং বলবো অচিরে এটার বিচার করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেটা এদেশের মানুষ দেখে যেন শিক্ষা পায় যে এই দেশ 1000 বছর ধরে ধর্মীয় সম্প্রীতি নিয়ে চলতেছে। কারা এই দেশকে উস্কায় দিতে চায়, কারা এই দেশকে অস্থির করতে চায়, তাদের পরিচয় জাতি জানতে চায়, ঠিক কিনা? আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সব সময় সজাগ থাকবেন, কোনো ফাঁদে পা দিবেন না। সাথে হিন্দুদের প্রতি আহ্বান করতেছি, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনাদের সাথে যদি হইচই করার ইচ্ছা থাকতো তাহলে অনেক বেশি করা যেত। আমরা কখনো এটা চাই না, আমরা সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই। সুতরাং ওই সকল যারা উগ্রবাদী তাদের টোপে আপনি মুখ দিয়েন না। ওই টোপে যদি মুখ দেন তারা সহ আপনারা ডুবে যাবেন, এই মাছ শিকার করতে পারবেন না। আপনারাও আমাদের সাথে থাকেন, সকল প্রকার উগ্রতাকে না বলেন,
আমরা সরকারের কাছে বলবো অতি দ্রুত এটার বিচার করেন। আমরা বিচার দেখার জন্য অপেক্ষা করছি। ধৈর্যেরও একটা সীমা আছে, মেহেরবানি করে আমাদের সর্বোচ্চ ধৈর্যের টেস্ট নিবেন না। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীমের একটা সূরা থেকে নির্ধারিত কথা শুনবো। 4টা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো। এর 4 আয়াতে কারিমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অনন্য একটা বার্তা দিয়েছেন। যদি আমার কাছ থেকে এর আগে এই আলোচনা না শোনেন, তাহলে এর আগে কখনো এই আলোচনা এইভাবে আপনি নাও শুনে থাকতে পারেন। এই জন্য বলবো, সংক্ষিপ্ত কথা, গুরুত্বপূর্ণ কথা, এই কথার মধ্যে আমরা প্রবেশ করব। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, কষ্ট না হলে বসে পড়বেন। আর যদি আপনার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আলোচনা শেষ না করে যাওয়া যাবে না। রাজি তো সবাই? রাজি সবাই? ইনশাল্লাহ চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে, একটা জবানও বন্ধ থাকবে না। মায়েরা, বোনেরা, দূর থেকে যারা শুনছেন তারা সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করা হচ্ছে, আপনি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে তাদের কাছে শোনান। মুফাসসিররা বলছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু আল্লাহ এই জায়গাতে নবীকে কেন বললেন ওয়াতলু আলাইহিম? মুফাসসিররা বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে পাঁচিল যখন উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিস্ত্রি আর ইসমাইল আলাইহিস সালাম যোগাড়ি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও আমার রব, আমরা কাবা ঘর দাঁড় করাইছি, তুমি কবুল করে নাও। তবে তোমার এই কবুলিয়াতটা কেবলমাত্র এই প্রাচীর উত্তোলনের দ্বারা নয়, বরং রব্বুল আমিন আমি তোমার কাছে এমন একটা দোয়া করছি, যেই দোয়াটা তুমি মঞ্জুর করো, এবং এই দোয়াটা যদি মঞ্জুর হয় তাহলে কিয়ামত পর্যন্ত খানায় কাবাটা অটল অবিচল থাকবে, তোমার ইবাদতটা অচল অবিচল থাকবে। কি ফরিয়াদ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহকে বলেছিলেন, ও আমার রব, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন, ও আমার হাবিব, আল্লাহ রাব্বুল আমিন হাবিবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ গেল, এমন একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন, যেই পয়গম্বরের মধ্যে 4টা গুণ থাকবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াতলু আলাইহিম, তিনি তাদের কাছে তিলাওয়াত করবেন আপনার পক্ষ থেকে আগত ওহী। এরপরে ইউজাক্কিহিম, তাদের অন্তরগুলাকে তিনি তাজকিয়া করবেন, পরিষ্কার মানুষ বানাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি কিতাব শিক্ষা দিবেন আর তাদেরকে প্রজ্ঞাবান বানায় দিবেন, এমন একজন পয়গম্বরকে প্রেরণ করেন। আমার নবীজি সহিহ হাদিসের মধ্যে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আমার জন্য দোয়া করেছিলেন হাজার 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 বছর আগে, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দোয়ার ফসল হিসাবে শেষ নবী করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি হে নবী তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের কাছে জানান, এমন একটা ঘটনা জানান যেই ঘটনাটার ব্যাপারে আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে জানায় দেওয়ার জন্য আপনাকে
আদেশ করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন এখানে কোন ব্যক্তির ঘটনা জানাতে বলেছেন? তিনি বলছেন, মূলত মূসা আলাইহিস সালামের কওমে একজন লোক ছিল, তার নাম ছিল বালআম ইবনে আবার। আল্লাহ রাব্বুল আমিন বালআম ইবনে আবারের কথা বলতে বলেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত এখানে উমাইয়া ইবনে আবু সালত নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তার কথা নবীকে বলতে বলেছেন। সবচেয়ে মজার কথা বলেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের ভিতরে সূরা আরাফের 175 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে তিনি লিখছেন, মূলত আল্লাহ রাব্বুল আমিন এখানে কোনো ব্যক্তিকে মেনশন করে বললেও আল্লাহ এমন 4টা দোষের কথা এখানে বলেছেন, দুনিয়ায় যেই ব্যক্তি এর মধ্যে পড়ে যাবে আল্লাহ সেই ব্যক্তিকে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য মূলত নবীর কাছে এই ঘটনাটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মূসা আলাইহিস সালামের কওমে এমন একজন লোক ছিল, যেই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেছেন, আমার জীবনে এমন একজন লোক দেখেছি, যেই লোকটাকে আমি দেখেছি দোয়া করতে দেরি আর কবুল হতে দেরি নাই। তিনি মদিনার থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেছেন। মিশরে যাওয়ার পরে এমন শীত পড়েছে, মরুভূমিতে যদি শীত পড়ে তাহলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি মসজিদে এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ার পরে যেই না আমি মসজিদের মধ্যে অপেক্ষা করতেছি যে অন্তত মসজিদে যদি থাকি, চিনি না জানি না এই জনপদে চলে আসছে, অবস্থান অন্তত করি। কিন্তু মসজিদের মুয়াজ্জিন কিছুক্ষণ পরে এসে বলল, এই মসজিদে রাত্রে মুসাফিরদের থাকার কোনো ব্যবস্থাপনা নাই। ও মুসাফির, আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, ক্ষমা করবেন। আহমদ ইবনে হাম্বল বেরিয়ে আসছেন। আসার পরে দেখেন একটা জায়গায় চুলা জ্বলতেছে আর একটা যুবক সেইখানে রুটির ব্যবসা করতেছে। তিনি চিন্তা করলেন, অন্তত পক্ষে যেখানে চুলা জ্বলে তার আশপাশে একটু অবস্থান করলে তারপরেও তো অন্তত পক্ষে আমার একটু গরম নিবারণ, একটু ঠান্ডা নিবারণ হবে। তিনি চুপচাপ যায় ওখানে বসেছেন, কোনো কথা নাই। রাতটা পার করতে হবে, নবীজির হাদিস একটা কোন রাবির কাছে আছে, সেখান থেকে তিনি সংগ্রহ করবেন। এই নিয়তে বসে যুবকের দিকে তাকান। যুবক খামির বেলার পর আস্তে করে রুটি বেলে, রুটি সেঁকে, রুটি নামায় রাখে, মানুষকে দেয়। আর খেয়াল করে দেখেন, যতক্ষণ সে ওই রুটির সাথে জড়িত আছে ততক্ষণ মুখের মধ্যে কি যেন শুধু বলে, বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে, বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। 1-2 ঘন্টা দেখার পরে যুবকও খেয়াল করছে, রুটির অর্ডার করে না, কিন্তু একজন মুসাফির বসে আছে। আর তিনিও লক্ষ্য করছেন, ওই যুবক কেবলমাত্র রুটি বেলে, বানায় আর ফাঁক পেলে কি যেন বলে। অনেকক্ষণ পর যুবককে যাই বলছেন, যুবক, আমি মুসাফির মানুষ, মসজিদে রাত্রে থাকতে চেয়েছিলাম কিন্তু থাকার অবকাশ নাই। তারপরেও আমি যখন তোমার এখানে আসছি, অনেক দীর্ঘ সময় তোমার কাছে বসে আছি, তুমি সার্ভিস দিচ্ছ, রুটি বেলতেছো, রুটি বানাচ্ছ, কিন্তু সব সময় খেয়াল করে দেখছি তোমার মুখটা চলতেই আছে, নড়তে আছে। তুমি কি হাফেজে কোরআন নাকি? বলছে, না, আমি হাফেজে কোরআন নয়। বলে, তাহলে তুমি কি পড়ো সব সময়? বলতেছে, আমি আর কিচ্ছুই পড়ি না, আমি সব সময় কেবল আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়তেই থাকি আর এইটা পড়তেই থাকি। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন, এই তাসবিহ যে এত পড়ো আল্লাহর কাছে, এটা পড়ে তোমার কি লাভ হয়, তুমি কি মনে করো? বলে, বিশ্বাস করেন, এই তাসবিহ আমার জীবনে এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, আমি আল্লাহর কাছে যা চাই রব্বুল আমিন দেরি করেন না, সাথে সাথে সেই দোয়া আমার কবুল করে নেন। আহমদ ইবনে হাম্বল একটু অবাক হইছেন, বাপরে বাপ, সব দোয়া তোমার কবুল হয়? এখন পর্যন্ত জীবনে যা দোয়া করছো সব কবুল? বলে, হ্যাঁ, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। এইটা নিয়ে আমি এখনো চিন্তাই করি, আমার এই দোয়াটা কেন কবুল হলো না। আহমদ ইবনে হাম্বল একটু আকর্ষিত হয়েছেন, সব দোয়া কবুল হয় কিন্তু একটা কবুল হয় না, সেটা আবার কি? সাথে সাথে জিজ্ঞাসা করছেন, কি সেইটা বলা যাবে নাকি? বলে, আমার দুঃখের কথা শুনে আপনি আর কি করবেন মুসাফির, সে এক বড় দুঃখের কথা। কি দুঃখ? বলে, আমার ঘরে বৃদ্ধ মা আছেন, আমার মার খেদমত আমাকে করতে হয়, সকালবেলা তাকে ঘর থেকে বের করতে হয়, আবার সন্ধ্যাবেলা আসতে হয়, সারাদিন দোকানদারির পরে তার মুখে খাবার তুলে দিতে হয়। ওই মায়ের খেদমতের কারণে আমি একজন ব্যক্তিকে দেখার বড় ইচ্ছা, কিন্তু আমি সেই ব্যক্তিকে দেখতে যেতে পারি না। এত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ব্যবস্থা করে দাও, কিন্তু ব্যবস্থা হচ্ছে না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন, কোন সেই ব্যক্তি? বলে, মদিনাতে একজন মুহাদ্দিস আছেন, যুগ শ্রেষ্ঠ আলেম আছেন, যে আলেম বর্তমান সময়ে তার থেকে বেশি হাদিস কেউ জানে না। আমার জীবনে ইচ্ছা, জীবনে একবার অন্তত আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু দেখা করার জন্য মদিনায় যাব।
আহমদ ইবনে হাম্বল কথা শুনে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছেন। মুসাফির বলতেছে, মুসাফির যেই কাঁদতেছে এইটা দেখে ওই যুবক বলতেছে, মুসাফির আপনি কাঁদেন কেন? আগেই বলছিলাম না ওই ব্যক্তি বিশাল ব্যক্তি, আপনি ওই ব্যক্তির কথা শুনলে অবাক হয়ে যাবেন, এত বড় বুজুর্গ ব্যক্তি, কিন্তু আমার এই একটা দোয়ায় কবুল হয় না, আল্লাহ কবে জানে কবুল করেন সে অপেক্ষায় আছি। আহমদ ইবনে হাম্বল ঝরঝর করে কেঁদে দিয়ে যুবকের হাতটা চেপে ধরছেন, ধরে বলছেন, ও যুবক, তোর কোনো দোয়ায় ব্যর্থ হয় না রে যুবক, আল্লাহ তোর এই দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, তুই না যেতে চাইছিলে আহমদ ইবনে হাম্বলের কাছে, কিন্তু আল্লাহ তোর দোয়া এমন কবুল করছে, আল্লাহ দোয়া কবুল করে 1000 মাইল পার করায়া আহমদ ইবনে হাম্বলকে তোর রুটির দোকানে তোর সামনে হাজির করায়া দিয়েছে। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ঠিক এইরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, বালাম ইবনে আবার মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন লোক ছিল, গভীর মনোযোগ দেন, যে লোক আল্লাহর কাছে যা দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না, দোয়া কবুল হয়ে যায়। লোকজন আসছে, আসার পরে বলছে, আমাদের সমাজে একজন লোক আসছে মুসা, এই মুসা হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে ফেলেছে, 2 দল তৈরি করে ফেলছে, সে নিজের দিকে দাওয়াত দিচ্ছে, ও বালাম একটু দোয়া করো, দোয়া করে মুসা এবং তার কওম যেন ধ্বংস হয়ে যায়, দোয়াটা তোমার কাছে করতে আসছি। বালাম ইবনে আবার বলছেন, না না না, যেরকম তোমাদের বর্ণনা ছিলাম হলেও হতে পারে নবী, নবীর বিপক্ষে তো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি না। লোকজন সাথে সাথে ফুসলাইছে তাকে, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? মিয়া কি স্বার্থে আসছো আমার? বলে তোমার স্বার্থে আসছি, আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি, কিন্তু ওই লোক যদি নবী হয়ে যায় তাহলে তার কাছেও তো অনেক লোক চলে যাবে, এক মনের মধ্যে 2 জন বাঘ থাকলে কে তোমার কাছে আসবে? মিয়া তোমার ভালোর জন্যই আসছি। লোভে পাপে হাত তুলছে আল্লাহর কাছে, তুলে বলছে, আল্লাহ মুসা এবং তার কওমকে ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করেছে, এক মুহূর্তের মধ্যে আল্লাহ তার প্রতি ইলহাম করে জানিয়েছেন, বালাম বড় ভুল করা তুই করে ফেললি, লোভ করার কারণে দুনিয়ায় যতদিন তুই হায়াতে থাকবি আর কখনো কোনো দোয়া তোর কবুল করা হবে না। গভীর মনোযোগ দেন, শানে নুজুল বললাম। আল্লাহ এবার বলছেন, নবী ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, একজন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, নিদর্শন দেওয়া হয়েছিল, এরপরে ওই ব্যক্তি 2টা অপরাধ প্রথমত করেছে। 1 নম্বর ফানসালাখা মিনহা, আয়াত বুঝেছে, আল্লাহর নির্দেশ বুঝেছে, আল্লাহর হুকুম বুঝেছে, কিন্তু নিজে সেখান থেকে মুখ ফিরায় নিছে। 2 নম্বর আল্লাহ বলছেন, যেই না কেউ আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিবে, ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন, যেই না কেউ আল্লাহর বিধান জেনে বুঝে, আল্লাহর হুকুম দিয়েছেন ওইটা সে বুঝে, পরিস্থিতির কারণে এরকম নয়, জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিছে। মনে রাখেন, ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে। কোন একটা লোক বাসের মধ্যে উঠছে অথবা ট্রেনের মধ্যে উঠছে, এমন চাপাচাপি দাঁড়ায় গেছে হ্যান্ডেল ধরে, আসরের আজান হয়ে গেছে, এখন হ্যান্ডেল ধরে দাঁড়ানোর পরে না পারতেছে ট্রেন দাঁড় করাতে, না পারতেছে ওযু করতে, না পারতেছে সিজদা করতে, পরিবেশটা এমন হয়ে গেছে। এখন ওই লোকের দিলের মধ্যে শুধু তরপানি, কিভাবে নামাজ পড়বো, কিভাবে আসরের নামাজ তো চলে গেল, এরকম করতে করতে আসরের ওয়াক্তটা তার কাজা হয়ে গেছে। বলেন তো, যেই লোকের আসরের নামাজ এই পরিবেশে কাজা হলো, ওই লোক কি ইচ্ছায় কাজা করছে না অনিচ্ছায়? কথা বললেন না যে? আর একটা লোক আসরের আজান হয়ে গেছে, মসজিদের পাশে চায়ের দোকানে বসে চা খায়, ক্যারাম বোর্ড খেলে, টিভি দেখে, আসরের ওয়াক্ত পার হয়ে যায়, পা তার সবল, ব্রেন তার সুস্থ, কিন্তু মসজিদের দিকে যায় না, নামাজ পড়ে না। এই লোকটা কি অনিচ্ছায় না ইচ্ছায় নামাজ বাদ দিছে? বুঝেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার, কিন্তু ফানসালাখা মিনহা, 1 নম্বর তার অপরাধ, সে সেখান থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন, যেই না কেউ আল্লাহর হুকুম আহকাম আসার পরে বোঝার পরে মুখ ফিরায় নিবে, আল্লাহ বলছেন সাথে সাথে তার 2 নম্বর অবস্থা হবে। কি হবে? ফাতবাহু শাইতান, শয়তান তার অনুসরণ করতে শুরু করবে। নাউজুবিল্লাহ। মুরব্বী, আপনার ছেলে পেলে আছে? ওই যে সোয়েটার পরা আপনি ভাই, কয় ছেলে? কি নাম?
হোসাইন ভাইয়ের ছেলের নাম। একদিন দুষ্টামি করতেছে, উনি ডাক বলছে, এই হোসাইন, আই শয়তানি করবি না। অনেক সময় বাপ মা বলে কিনা ভাই, কথা বুঝে বলেন, বলে কিনা? তার মানে কি, উনার ছেলে এমন একটা কাজ করতেছে যেই কাজটা শয়তানি, যেই কাজটা আল্লাহ পছন্দ করে না, যেই কাজটা বাজে কাজ, দুষ্টামির কাজ, তার মানে শয়তানের কাজ। আপনি বলতেছেন হোসাইন শয়তানি করবি না, এটা একটা বক্তব্য। কেন বলছে এই কথা? আল্লাহ বলছেন, যে কেউ আল্লাহর আয়াত আসার পরে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, ওই লোকটা তখন আর শয়তানি করে না, বরং শয়তান তখন তার পিছে অনুসরণ করতে শুরু করে। আর একবার যদি কারো পিছে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, অবশ্যই অবশ্যই ওই বান্দাটা পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে এখানে অপরাধ পাইলাম কয়টা? দুইটা। কথা বলেন, সবাইকে বলতে হবে মুখ দিয়া। কয়টা? মাফলার যেগুলো পেঁচায় আছেন, মাফলার খোলেন, মুখের কানে থাকবে, মুখে থাকবে না মাফলার। ভালো করে, কয়টা অপরাধ পাইলাম? জিজ্ঞাসা করার কারণ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, প্রথম আয়াত শেষ, কয় আয়াত বলবো বলছি? 4 আয়াত। বলেন না কয় আয়াত? আল্লাহ রাব্বুল আমিন বলছেন। এবার দ্বিতীয় আয়াত নবী আপনার উম্মতকে বলেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে জানান, যদি তারা আল্লাহ রাব্বুল আমিনের আয়াতকে মেনে নিত, গ্রহণ করে নিত, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি রব্বুল আলামিন এইটার দ্বারা তার মর্যাদাকে বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহর আয়াতকে গ্রহণ না করে আরো 2টা অপরাধ করলো। প্রথমে ছিল অপরাধ 2টা, আর এইখানে আল্লাহ বলতেছেন আরো অপরাধ 2টা। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এখানে কয় অপরাধের কথা বলেছেন? হাতগুলা রেডি করেন, সব হাতের কম নিচে নিচে রেডি, সব রেডি। আমি বলবো অপরাধ কয়টা, হাত তুলে দেখাতে হবে। অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, মনে করছে না তুললেই কি। হাত নামান সবাই, আবার তোলেন। অপরাধ কয়টা? আরেকবার চান্স দিলাম, হাত নামান। হাত ওঠে না, আমি দেখছি। ওই যে মুরব্বী হেলান দিয়ে আছেন, আব্বা কি হলো, একটু হাত তোলেন। বহু অস্ত বাড়িতে যায়নি, আজকে অস্ত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমি রব্বুল আমিন বললাম, আমি চাইলে তার মর্যাদা বাড়ায় দিতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষটা কি করলো জানো? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে সাথে সাথে নিরেট দুনিয়াদার হয়ে গেল। দুনিয়া ছাড়া কিচ্ছুই বোঝে না, তার টার্গেটই দুনিয়া। নিরেট দুনিয়াদার মানে বোঝেন আপনি, মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, কিন্তু দুনিয়াদারির কারণে সে হারাম বানায় ফেলে। কেমনে? বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না ভাই? আপনি আমার বন্নির কাস্টমার, 11টার সময় আসছে, এর আগে 50টা কাস্টমার গেছে। হালাল মাল বিক্রি করার জন্য বন্নির কাস্টমার বলে মিথ্যা কথা বলে, এরকম দোকানদার উল্লা পাড়ায় নাই। বাবা, মুরব্বী সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিছে, নিয়ে মাঠে যাচ্ছে। লোকজন জিজ্ঞাসা করছে, চাচা এত সকালবেলা কোথায় যান? বলে বাপরে বাপ, আগের মতো আর কাজ করতে পারি না, রোদে মাথা ঘোরে, এই জন্য একটুখানি সকাল সকাল মাঠে যাচ্ছি। কি করতে? কয় আমার জমির আলটা একটু কাটতে যাই। আসলে মুরব্বী ধান্দাবাজ, উনি রোদের কথা বলে, বয়সের কথা বলে, কোদাল নিয়ে যেই জমিতে উনি আল কাটতে যাচ্ছে, উনার সাথে যার জমি, ওই পাশের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আল কাটার নামে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চান। উল্লাপাড়ায় লোক না, বুঝে বলেন কিন্তু আছে। আছে বলবেন নাকি আমরাই বলবেন? ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে হচ্ছে 4 পাওয়া জন্তু, যেইগুলা মাটির দিকে মুখ করে থাকে ওইগুলাকে বলে খুলদ। আপনাদের এলাকায় 4 পাওয়া জন্তু আছে ভাই? একটা নাম বলেন, আরেকটার নাম বলেন, আরেকটার নাম বলেন, আরেকটার নাম বলেন। চাচা মহিষ বলছে, শেষ, যা
কিন্তু অনেক ছাগল দেখা যায়, সুন্দর সিমের গাছ, সুন্দর আমের কেবল একটা আপনি চারা লাগাইছেন, উনি 2 হাত উঁচু করে উপরের মাথার থেকে পাতা খায়। আপনার এলাকায় আছে নাকি ভাই? আছে আছে। আমার বাড়িতে একটা বিড়াল ছিল, আপনারা কখনো বিড়াল দেখছেন কিনা? আমার বিড়ালকে আমি দেখছি মাঝে মাঝে ওনার মুড আসে, তখন 2 হাত এই জায়গায় বাঁধাই দিয়ে 2 পাদে হাঁটে বেড়ায় বিড়াল। কিন্তু প্রিয় ভাইয়েরা, বিড়াল 2 পায়ে হাঁটুক, ছাগল 2 পায়ে খাক, ওরা 2 পায়ে উপর দিকে বেশিক্ষণ থাকতে পারে না, ওদেরকে আবার ঘুরে ঘুরেই জমিনমুখী হওয়া লাগে। 4 পা যখন নিচে নামায় তখন মুখটা নিচের দিকেই থাকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ 3 ধরনের সৃষ্টি দুনিয়ায় করেছেন। এক ধরনের সৃষ্টি হচ্ছে মুগিব্বান আলা ওয়াজিহি, যারা জমিনের বুকে সরীসৃপ, বুক দিয়ে আর মুখ দিয়ে চলে। আছে না? সাপ আছে কিনা? কুমির আছে কিনা? আপনার আমার যে শোয়া, আপনার আমার যে কি বলে কেঁচো আছে কিনা? ওরা সব সময় বুক দিয়ে চলে, আর একদল 4 পায়ে। আর একটা সৃষ্টি আল্লাহ বলছেন মানুষ, ওই মানুষটা সব সময় মাথা উঁচু করে থাকে। আল্লাহু আকবার। অনেক সালাফরা বলছেন, আচ্ছা মানুষের এত দাম বাড়লো কি দিয়া? মানুষের দাম বাড়ছে ভালো করে খেয়াল করেন। যেই মানুষ মাথা উঁচু করে দাঁড়ায়, ওই মানুষ আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আল্লাহ আমার মাথা উঁচু, কিন্তু আমি বললাম সবচেয়ে বড় আমার রব। আল্লাহর বান্দা এরপরে রুকুতে যায়, রুকুতে যখন যায় পৃথিবীর যত 4 পাওয়া জন্তুর মতো তখন মাথা নিচু, কিন্তু রুকুতে যাওয়ার পরে বান্দা কি বলে? বলেন না, সুবহানা রব্বিয়াল আযীম। আমি যখন জমিনমুখী তখন আমার রব হচ্ছেন সবচেয়ে মহান। বান্দা এরপরে ওঠে, ওঠার পরে আবার যখন সিজদায় চলে যায়, দুনিয়ার যত সরীসৃপ তারা তো কেবল বুক আর নাকের ভরে, কিন্তু মানুষ 7 অঙ্গ লাগাই দিয়া যখন জমিনের সাথে তার নাকে খড় দেওয়া, কপালে ধুলা লাগানো, ওই অবস্থায় আল্লাহকে বলে সুবহানা রব্বিয়াল আলা। আমি যখন একবারে জমিনে আই রব, তুমি তখন সবচেয়ে মহান। এত কিছু বলার পরে আবার যখন মাথা উঁচু করে তাকায় তখন আবার বলে আল্লাহু আকবার। আমি যতই মাথা উঁচু করি না কেন, আমার রব সবচেয়ে বড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষ, যেই মানুষ মাথা উঁচু করা, তার কি হলো? সে কি করলো? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। সে সীমিত স্বার্থে আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় নিয়ে নিরেট দুনিয়াদার হয়ে গেল। হালাল হারাম মানে না, দুনিয়ার বুকে কোনো কিছু ডান বাম দেখে না, সব সময় কেবল নিজের স্বার্থে কেবল দুনিয়া দুনিয়ার দুনিয়া করে। এরকম মানুষ আছে কি না? আছে। বলেন না, বলেন আমরাই। আমরাই আছে বললে শুনতে মজা লাগে, উমুকের কান্দের উপর দিয়ে চলে যাচ্ছে। জি না, হিসাব করে দেখেন, আমি হুজুর সহ আমরা সকলে নিরেট এখন দুনিয়াদার। হাজার হাজার মা বোন কথা শুনতেছে, যেই বিয়া লাগে সেই উনি পর্দা বোরকা সব বাদ দেয়, দিয়ে চিন্তা করে এত টাকা দিয়ে মুখ সাজালাম, এত দামি শাড়ি কিনলাম, বিয়ের দিনে আবার পর্দা লাগে নাকি? লাগে? আছে কিনা আপনার এলাকায়? দেখা হওয়ার পর কমিউনিটি সেন্টারে জিজ্ঞাসা করছে, তোমাকে চিনলাম না তো। বাপ রে বাপ। বলছে চিনবে না মানে? আমি তোমার বাড়ির তসলিমা আপা। বলছে সারা জীবন দেখছি পর্দায়, এখন যে ড্রেস পরে আইছো তোমাকে চিনবো কেমনে? এইরকম তসলিমা আপা আপনাদের এলাকায় আছে কিনা? হাজী সাহেবের বাড়ির, নামাজি সাহেবের বাড়ির, এত বড় দাড়িওয়ালা লোকের বাড়ির মেয়ে পর্দা করে না, আছে কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। উনি চিন্তা করছে আল্লাহর বিধান মানলেই কি না মানলেই কি, দুনিয়ার স্বার্থে আল্লাহর বিধান ত্যাগ করে, ঠিক কিনা? আর এই পর্যন্ত হলেই হয়েছিল। আমি তো হাজার হাজার মাহফিলে বলছি, কতকগুলা এত বড় বড় দাড়িওয়ালা আছে, কিন্তু ওরা দাদনের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। পেছন থেকে কথা বলে না রে ভাই। আছে আছে। আসরের নামাজের পর এক লোক এসে বলছে, মুরব্বী 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই, সর। আবার বলছে 1000 টাকা দেন, বড় বিপদে আছে, বাচ্চার ডাক্তার দেখান। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আজকে কি বার? মঙ্গলবার। আগামী শুক্রবার দিন আল্লাহ বাঁচালে 1250 টাকা ক্যাশ রিটার্ন পাবেন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাটের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষি কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি লাভ?
তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাতের সাথে যাওয়ার পরে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়, এরকম দাড়ি টুপিওয়ালা মুসলমান নামদারি কতকগুলা মুনাফেক আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, 3 নম্বর নিরেট দুনিয়াদার। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষের অপরাধ 4 নম্বরটা হচ্ছে তারা মন পছন্দ জিন্দেগি যাপন করে। অন্তর যতটুকু চায় ততটুকু ইসলাম মানে, আর অন্তর যতটুকু চায় না ততটুকু ইসলাম পালন করে না। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? জুম্মার নামাজ পড়ে কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না ভাই? কথা বলেন। মেলা, হ্যাঁ, কুমিল্লা একটা পাগল ছিল, পাগলের নাম মুসনা। কি নাম? সবাই মধ্যে আস্তে করে বলেন কি? জোরে বলতে বলি নাই, কিন্তু সকলের মধ্যে বলতে বলছি, নাম কি? মুসনার একটাই অপরাধ, খালি বোতল খোঁজে। কি খোঁজে? এক লোক পানি খাচ্ছে, মুখের দিক তাকায় আছে, মানুষের দিকে পানি খাওয়া অবস্থায় মুখের দিক তাকালে মানুষের মায়া হয়, বলছে পানি খা ভাই খা, বলছে পানি খাবো না, খাওয়া শেষ কর, বোতল লাগবে। কি ঝামেলার কথা! খালি বোতল, সারাদিন যা পায় সবগুলা লুঙ্গির মধ্যে বাইন্দে কান্দের মধ্যে লাঠির মধ্যে বাইন্দে নিয়ে কুমিল্লায় ঘুরে বেড়ায়। লোকজন বলছে তো বিরাট ঝামেলা। ওর একজন বুদ্ধি দিয়েছে, আসে ভাই তোর বোতল লাগবে? কত? অনেক। বলছে ঢাকা শহরে যা, বোতলে বোতল। কুমিল্লায় কয়টা বোতল? পাম্পট্টি দিয়ে বলছে ঢাকাতে খালি বোতল আর বোতল, তুই ঢাকা চলে যা। একদিন সকালবেলা কুমিল্লাবাসীকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম। আর কুমিল্লা আমি থাকবো না, পাগলরা কিন্তু সেলট দেওয়া পছন্দ করে, ঠিক কিনা? সেলট টেলট দিয়ে আমি এখন ঢাকায় চলে যাচ্ছি, আর মুসনা কুমিল্লায় থাকবে না। লোকজন চিন্তা করছে একটা পাগল অন্তত কুমিল্লার থেকে কমলো। সকালবেলা মুসনা পাগলা যা বোতল টোতল ছিল সবগুলা লুঙ্গির মধ্যে পুরাতন বাইন্দে, কান্দের মধ্যে একটা লাঠি ঝুলায়া, এ হাঁটা কি সে হাঁটা, ঢাকার দিকে হাঁটতে হাঁটতে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত হাঁটে আসে। মুখ চোখ কালো হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। আস্তে আস্তে দেখে এখন তো সূর্যের যে অবস্থা, সূর্য হাইলে গেছে, জোহর পার হয়ে আসরের কাছাকাছি। এখন যে পরিমাণ আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে তো বিকাল হতে হতে আমি ঢাকা পৌঁছাতে পারবো না। উপায় কি? উপায় বের করছে, ওই যেই জায়গায় আসছে ওই জায়গায় বোতল নামায় রেখে আস্তে করে লাঠি দিয়ে একটা ওই জায়গায় লম্বা করে দাগ দিছে, দিয়ে খুঁটি পুঁতে দিছে, দিয়ে আবার হাঁটা গেছে, হাঁটা উল্টা দিক হাঁটে, সন্ধ্যা হতে হতে কুমিল্লা হাজির। লোকজন জিজ্ঞাসা করছে, তুই না বললি ঢাকা চলে যাবি, কিন্তু তুই আবার কি জন্য সন্ধ্যাবেলা হতে হতে কুমিল্লায়? বলছে যা করা লাগবে তা মরদ করেই আসছে। বলছে তুই কি করে আসছিস? বলছে আমি রওনা দিয়েছিলাম ঢাকায়, কিন্তু দুপুর হয়ে যেতে বুঝলাম ঢাকা পৌঁছানো যাবে না, এই জন্য দাউদকান্দি ব্রিজের গোড়ায় সুন্দর করে দাগ দিয়া, খুঁটি গাড়ে দিয়া তারপরে আসছি। আগামীকালকে সকালে ওইখান থেকে হাইটে ঢাকা যাব। বুঝে থাকলে বলেন তো ভাই, এই যে মুসনা পাগলা যেই জায়গায় এসে খুঁটি গেড়ে দিল, দিয়ে বললো আগামীকালকে দাউদকান্দি ব্রিজের গোড়ার থেকে ঢাকা যাবে, আসে আজকে রাত্রেবেলা কুমিল্লায়। ও যদি এই প্রচেষ্টায় প্রত্যেক দিন বের হয় আর প্রত্যেক দিন কুমিল্লায় ফেরত আসে, আপনাদের মাথায় কি বলে? ও কি জীবনে ঢাকার মুখ দেখবে? বুঝে বলেন। ভালো করে খেয়াল করেন, কত জোরে আপনারা হাসছেন, আর কত মুসনার পাগলামু দেখে আপনাদের ভিতরে কিরকম কিরকম লাগছে। কেইসা পাগলের পাগল, কিন্তু একটু হিসাব করে দেখেন, মুসনার থেকে আমরা বড় পাগল হয়ে আছি। জুম্মার নামাজে গেলাম, আগে ভাগে বসলাম, জুম্মার দিনের ফজিলত পাইলাম। জুম্মার নামাজ পড়ার পরে যেই না আসরের ওয়াক্ত আসলো, আসরের নামাজে গেলাম না। মাগরিবের ওয়াক্ত আসলো, মাগরিবে গেলাম না। জুম্মার নামাজ পড়ে জান্নাতের দিকে কতখানি আগালাম, আর সপ্তাহের নামাজ বাদ দিয়া দিয়া জাহান্নামের দিকে কতখানি আগালাম। পাগলা মুসনা নয়, বরং তার থেকে বড় পাগল আমরা, ঠিক না? সারা জীবন মনে রাখবেন এইটা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন 4 নম্বর অপরাধ হচ্ছে তাদের জন্য ওয়াত্তাবা হাওয়া, অন্তর যা চায় উনি তাই করে।
অন্তর যা চায় উনি সেই স্টাইলে জীবন যাপন করে। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে। 1 নম্বর, আল্লাহর আয়াত দিন বোঝার পরেও সেখান থেকে মুখ ফিরায় নেয়, শয়তান যার অনুগামী। 3 নম্বরে দুনিয়াদার নিরেট। আর 4 নম্বরে নিজের মন পছন্দ জিন্দেগি গঠন করে। মুখের মধ্যে দাড়ি রাখছে কিছুদিন, ঈদের 2 দিন আগে লোকজন বলছে এটা কি রে দাড়ি রাখলি, মানে বলছে এটা দাড়ি না, এটা অমুক নায়কের স্টাইল আছে না। এরপরে দাড়ি কাটে চাইছে ফেলে দেয়, চিন্তা করছে দাড়ি রাখা না রাখা আমার ইচ্ছা, অথচ নবী দাড়ি কাটতে নিষেধ করছে। উনি আজ পর্যন্ত কখনো এই সিদ্ধান্তের উপর অটল অবিচল হতে পারে নাই। এরকম যুবক আপনার এলাকায় নাই? আরে যুবক আছে, তার সাথে কতগুলো হাড় পাকা বুড়া মুরব্বীও আছে, ওনার আবার বিয়ে করবে, তাই না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, আমার কথা গুছাই নিয়ে আসতেছি। আল্লাহ বলতেছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, নবী আপনি এবার আপনার উম্মতকে বলেন, আমি তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যাদের মধ্যে এই 4 অভ্যাস আছে, নবী আপনি জানাই দেন ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণটা হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কার মতো? কুত্তার মতো, কুকুরের মতো। কি আশ্চর্য কথা আল্লাহ বললেন। যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, যারা দুনিয়ার নিরেট হলো, শয়তান যাদের অনুগামী হলো, আর যারা নিজের মন পছন্দ জিন্দেগি অন্তরকে তাদের ইলাহ বানায় নিল, আল্লাহ বলছেন তারা কুকুরের মতো। আপনাদের কি ধারণা, নিশ্চয় কুকুর বিরাট খারাপ প্রাণী? হ্যাঁ, কুকুর বিরাট নাপাক প্রাণী, বিরাট খারাপ প্রাণী। আল্লাহ এই জন্য উদাহরণ দিয়েছেন? জি না, আমি আমার ভাষায় তো বলি অনেক মানুষের থেকেও কুকুর অনেক সময় কৃতজ্ঞ, ঠিক কি না? আর আমার নিজের জীবনে আছে, আপনি ঠিক বললেই কি না বললেই কি। আমি এক দোকানে বসে চা খাচ্ছি, ঝুলন্ত বিস্কুট আছে না, ঝুলন্ত বিস্কুট, ওখান থেকে একটা এনার্জি বিস্কুট কিনছে, 5 টাকা দাম। কয় পিস থাকে? 3 পিস, 4 পিস বন্ধ, একটা কমায় দিছে। ওইখান থেকে বিস্কুট খুলে একটা কেবলমাত্র একটু চায়ের মধ্যে ডুবাইছি, ইতিমধ্যে একজন লোক আমার হ্যাঁ সাইফুল্লাহ ভাই আপনি যে খায়, আপনার বাড়ি এখানে, আসসালামু আলাইকুম। অবাক হয়ে গেছে যে আমার বাড়ি এখানে, আমি রাস্তায় বসে চা খাচ্ছি। আয় হায়, উনি তো চিন্তা করছে এই হুজুর তো রাস্তায় চা খাওয়ার লোক না, এই জায়গায় বসছে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, হ্যাঁ ভাই আমার এটাই মহল্লা, আমি এখানেই থাকি। এই যে তার সাথে আমার 6, 7, 10 সেকেন্ড গেছে, চায়ের মধ্যে আমার বিস্কুট চুবানো, যেই উঠায় মুখে দিব অ্যাক্সিডেন্ট করছে, বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না পড়ে গেছে আমার তো মন খারাপ, হায় হায়, এমনি 3 পিস বিস্কুট, তার মধ্যে একটা নাই। পাশে ছিল এক কুকুর, দৌড়ায় আসছে, ওইটা পড়া দেখে, আসার পরে দেখে আমার পাশে, আমার পায়ের পাশে পড়ছে, পা সরাই নিছি, ওখানে 7 বিস্কুট খেয়ে ফেলছে। যেই না বিস্কুট খেয়ে ফেলছে, আমিও খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি। পরের দিন আবার মহল্লার দোকানে এসে বসছি চা খাওয়ার জন্য। যেই না চা খেতে আসছি, দেখি একটা কুকুর আসছে, লেজ ডাউন দেওয়া, মাথাটা নিচু করে আমার কাছে খালি এরকম এরকম করে। আমি বললাম হ্যাঁ স্যার, কি ডিস্টার্ব করে কেন ভাই, কুকুর আসছে কেন? দোকানদার বলতেছে হুজুর গতকালকে আপনি যে একটা বিস্কুট খেতে দিয়েছিলেন, এটা সেই কুকুর, ও আপনার বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা আদায় করে আপনার কাছে মাথা হালায়া আর লেজ ডাউন দিয়ে আপনার কাছে আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি বিস্কুট খেতে দেই নাই, বিস্কুটটা পড়ে গিয়েছিল, কিন্তু কুকুর মনে করছে ওকে আমি খাইতে দিয়েছিলাম, ও কৃতজ্ঞতায় পরের দিনও এসে মাথা হালায়। কিন্তু এমন অনেক মানুষ আছে, আপনি উপকার করেছেন, কল্যাণ করেছেন, টাকা ধার দিয়েছেন, এখন সুযোগ বুঝে কৃতজ্ঞতা তো দূরের কথা, আপনাকে উল্টা আরো বিপদে ফেলা আছে। ভাই আছে। আল্লাহ তাহলে বললেন ফামাসালুহু কামাসালিল কালব, ওদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কেন?
আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। ও নবী, আপনি জানায় দেন কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু স্বভাবগতভাবে কুকুর হচ্ছে অস্থির প্রাণী। তাকে যদি বোঝা চাপান তাও হাঁপাবে, তাকে যদি ছেড়ে দেন তাও হাঁপাবে। কুকুর চারিত্রিক ভাবে হাঁপায়, অস্থির স্বভাবের, ঠিক কি না? ঠিক বলছেন আন্দাজি, না দেখলে বুঝবেন না। দেখবেন রাত্রেবেলা কুকুর শুয়ে আছে, কেউ কোনো ডিস্টার্ব করেনি, তাও জিভা বার হয়ে আছে, খানিকক্ষণ পর পর লেজ নড়ে, খানিকক্ষণ পর পর কান নড়ে, ঠিক কিনা? আমার ছোট ভাই বলছে, বড় ভাই একটা জিনিস দেখেন, এই দেখেন আমি ঠেসে ধরলাম ওর লেজ, ঘুমায় আছে, কিন্তু এখন যতক্ষণ মাঝে মাঝে যে নড়াতে পারে নাই, ঘুমের মধ্যে আছে, কিন্তু যেই ছেড়ে দিবেন যতক্ষণ নড়াতে পারে নাই অতক্ষণ তাড়াতাড়ি নড়ায়, আবার তাল ঠিক রাখে। ও হচ্ছে জন্মগত ভাবে অস্থির। আল্লাহ বলছেন কেউ তোমরা কুকুরের পিঠে বোঝা দাও না, গাড়ি চাপাও না, কিন্তু কুকুর অস্থির। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। যারা চারটা অপরাধী হবে, আল্লাহর আয়াত জেনে বোঝার পরেও মানে না, শয়তান যাদের অনুগামী, নিরেট যারা দুনিয়াদার, আর 4 নম্বরে যারা নিজের নফস পছন্দ অনুযায়ী জিন্দেগি গঠন করবে। আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম, তার দুনিয়াটাও কুকুরের মতো অস্থির হবে আর পরকালটাও কুকুরের মতো হবে। প্রকৃত শান্তি আর স্থিরতা সে জীবনে খুঁজে পাবে না। টাকা হবে অনেক, সুখ হবে না তার, বিরাট বড় অনেক কিছু দেখা যাবে, কিন্তু স্থিরতা আসবে না তার। আমি তো মাঝে মাঝে বলি, এরকম হাজার হাজার বাংলাদেশে লোক আছে, কোটি টাকার মালিক, লাখ টাকা দামের বাড়িতে, হাজার হাজার টাকা দামের তোষকের সই, কিন্তু রাত্রেবেলা ঘুমের ওষুধ না খাইলে ঘুম ধরে না। ব্যাংকে হাজার হাজার টাকার সুদের কারবার, লোনের কারবার, সুখ নাই। দেখে দোকান অনেকগুলা, কিন্তু হিসাব করলে দেখা যাবে একটা দোকানেরও মালিক সে না, সবগুলা ব্যাংকের কাছে দায়বদ্ধ। ডাক্তার বলছে বেশি ওষুধ খাইয়েন না, ঘুমের ওষুধ বেশি খাইলে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে। আবার কাউরান বাজারে এমন লোক আছে, বড় বড় ট্রাকের থেকে মাল আনলোড করে, রাত্রে পায় 800 টাকা। হঠাৎ করে ট্রাক যায় নাই, জাম বেঁধে গেছে যমুনা সেতুতে, রাত কি করবে? টুকরিটা বড় আইল্যান্ডের মধ্যে ফালাইছে, কোমর থেকে গামছাটা খুলে টুকরির মধ্যে দিয়ে ওইখানে মাথাটা কাজ করে দিয়েছে। 5 দিয়ে 20 টনের ট্রাক চলে যায়, বিল্ডিং কেঁপে যায়, কিন্তু ওই বান্দাটা আইল্যান্ডের মধ্যে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমায়, ঠিক কিনা? অতএব রব্বুল আমিন বলছেন তোমার জীবনে যদি স্থিরতা চাও, একটু খুঁজে দেখেন, আমরা সকলেই কম বেশি এখন অস্থির। যা পাইছি তাতে হয় না, আরো লাগবে, আরো কি জানো অভাব আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনে সুখ নাই। যদি আমাদের জীবনে স্থিরতা না থাকে, হিসাব মিলায়া দেখেন আপনার আমার জীবনে এই 4টা অভ্যাসের কোনো একটা অভ্যাস আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, শেষের দিকের কথা। আল্লাহ বলছেন হে নবী আপনি গল্প বলেন আপনার উম্মতকে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় উল্লাপাড়ার মুসলমান দীর্ঘ 1.5 ঘন্টা বসে আছে কোরআন শোনার জন্য, ওই মানুষগুলা চিন্তা করে বাড়িতে ফিরবে। এরকম নয় আসলাম আর যাওয়ার পরে বললাম বাপ রে বাপ, ওয়াজ একটা হয়েছে ফাটাফাটি, কিন্তু কি বলছে হুজুর তা আমার মনে নাই, আছে কি না? এই জন্য ভালো করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এরপর আল্লাহ হুমকি দিয়ে বলতেছেন সামাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তবে জেনে রাখো ওই মানুষগুলার কাছে যদি আপনি এই বার্তা পৌঁছায় দেন, যেই মানুষগুলো আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদেরকে জানানো আর না জানানো সমান। আল্লাহ বলছেন তারা নিজেদের নফসের উপরে জুলুমকারী। এখন আপনাকে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কি আল্লাহর আয়াত স্বীকারকারী নাকি অস্বীকারকারী? আল্লাহর আয়াত অস্বীকারকারী না স্বীকারকারী? স্বীকারকারী। তাহলে আল্লাহর আয়াত, আল্লাহ বলতেছেন ওই প্রথম আয়াতের দিকে জানাবার, আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি তোমাদের রব, যিনি তোমাদের বিধানদাতা, যিনি তোমাদের হুকুমদাতা। আপনি বলছেন আল্লাহর আয়াত স্বীকার করি,
কিন্তু সুযোগ পাইলেই যে আল্লাহর আয়াত পছন্দ করে না, আল্লাহর দেওয়া জীবন বিধান পছন্দ করে না, আপনি তার পক্ষেও স্লোগান ধরেন, ঠিক কিনা? 50 টাকায় আপনি তার হয়ে ইমান বিক্রি করেন। আমরা সেই লোকও এই দেশে দেখেছি, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে বড় জোরে জোরে স্লোগান দেয়, কিন্তু জায়গা মতো যায় আবার দেখা যাচ্ছে স্লোগান দেয় উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, ফজরেরটা জামাতে 40 দিন এক ওয়াক্ত, কিন্তু তার পক্ষে মার্কায় স্লোগান মারে, আছে কিনা? বদল হন, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুমকারী। অতএব এই জুলুম আর করা যাবে না। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। অনেক দেখছি তোমাদেরকে, অনেক দেখছি তোমাদেরকে, তবে ভয় পাওয়ার কারণ নাই। আমি বলছি ওরা ফুসফাস অনেক করতেছে, কিন্তু ওদের টায়ার পাংচার। কি ভাই, 2 কোটি টাকা দামের গাড়ি, গরম দেখাচ্ছে BMW, গরম দেখাচ্ছে অডি, গরম দেখাচ্ছে দুনিয়ার 1 নম্বর নিশান, কিন্তু চাকায় নাই হাওয়া। ওর আগে রিক্সা যাবে, ঠিক কিনা? তোরা অনেক ফুসফাস করবে, বাইরে থেকে ফুস মারবে, অভ্যাসই তো তাই, কিন্তু সাপ হচ্ছে ঢোঁড়া, ঠিক কিনা? ওদের ফুসফাস নিয়ে আমাদের টেনশন নাই। এখন আমাদের টেনশন আমাদেরকে নিয়ে, যে আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই কিনা, আমরা একটা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কিনা। অনেক তো দেখলাম ভাই, এবার আমরা একটা দেখতে চাই যে কোরআন দিয়ে আসলে পরিবর্তন হয় কিনা। রাজি আছেন? রাজি আছেন সকলে? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা,